পলাশ তখন কয়েদিকে জিজ্ঞেস করল, তাহলে তুমি গুপ্তধন নেওনি কেন? সে বলল, আমি তো ছোটখাটো চোর ছিলাম। একবার এক বাসায় এই গুপ্তধনের নকশা পাই। গুপ্তধন পাওয়ার আগেই পুলিশ আমাকে ধরে ফেলে। তাহলে তোমাকে এত বছরের জেল দিল কেন? থাক, সে কথা এখন নাই বললাম। কারাগারে পলাশের ভালো ব্যবহারের জন্য তাকে অর্ধেক সাজা ভোগ করেই মুক্তি দেওয়া হলো। পলাশের একজন ছেলে হচ্ছিল, তার নাম পিন্টু রাখা হয়েছিল। পলাশের আরেকজন বন্ধু হয়, তার নাম সাকিব। পলাশ তার সাথে সাকিবকে নেয়নি, কারণ তার গুপ্তধনের ভাগ যদি কমে যায়। পলাশ রওনা হয় গুপ্তধনের উদ্দেশ্যে। কিছুদিন পর সিলেটে পৌঁছে গেছে পলাশ। পলাশ একটি আবাসিক হোটেলে থাকল। রাতে সে সেই বাড়িতে গেল। সেই নকশা দিয়ে সেই গুপ্তধনের জায়গা খুঁজে বের করল। রাতের অন্ধকারে পলাশ মাটি গর্ত করল। পলাশ দেখে সেখানে একটি অনেক পুরাতন বক্স। পলাশ বক্সটি খুলল। অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছে না। তার পকেট থেকে তার মোবাইল বের করল। মোবাইলের লাইট জ্বালিয়ে দেখে 3টি হীরা ও 5টি স্বর্ণের নেকলেস। সে সব গুপ্তধন নিয়ে সেখান থেকে চলে এল। পরের দিন সকালে সে বাড়ির উদ্দেশ্যে লঞ্চে রওনা হয়। পলাশের ভাগ্য এতই খারাপ যে মেঘনা নদীতে লঞ্চটি ডুবে যায়। পলাশ সাঁতার দিয়ে নদীর পাড়ে পৌঁছে গেল। গুপ্তধনের বক্স তার কাছেই আছে। তারপর কে যেন পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে সে আঘাত অজ্ঞান হয়ে পড়ল। সেই লোকটি দেখল একটি নেকলেস পড়ে রয়েছে মাটিতে। সে তাই নিয়েই চলে গেল। পলাশ উঠে দেখল তার বক্সটি নিচে পড়ে রয়েছে। পলাশ খুলে দেখে একটি নেকলেস নেই। সে আশেপাশে অনেক খোঁজার পরও নেকলেসটি খুঁজে পেল না। সে ভাবল লোকটি হয়তো ছিনতাইকারী। সে এই ভেবে খুশি হলো যে লোকটি আর কিছু নিল না। পলাশ অন্যান্য গুপ্তধনগুলো আরেক জায়গায় লুকিয়ে রেখেছিল, তাই লোকটি হয়তো নিতে পারেনি। পলাশ আরেকটি লঞ্চে চড়ে বাড়িতে পৌঁছে গেল। পলাশ গুপ্তধন বিক্রি করে ধনী হয়ে গেল। সে চট্টগ্রাম বন্দরে ব্যবসা শুরু করল। সে দোকান বানিয়ে সেগুলো ভাড়া দিল। পলাশ আরেক মেয়ে হয়। এভাবে তাদের সুখে দিন কাটতে লাগল। জেলখানায় যে লোকটা পলাশকে গুপ্তধনের কথা বলেছিল, তার একটা শর্ত ছিল। পলাশকে তার স্ত্রী ও সন্তানদের নিয়মিত থাকা খাওয়ার টাকা পাঠাতে হবে। পলাশ তার কথা রাখল। সে নিয়মিত তাদের থাকা খাওয়ার টাকা দেয়। তবে পলাশ জীবনে এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন পলাশ তার পরিবারসহ তার শ্বশুরবাড়ি যাবে। পলাশের 2 সন্তান পিন্টু ও পায়েল এদিক সেদিকে তাকিয়ে হাঁটতে আছে। তারা আগে কোনোদিন তারা লঞ্চঘাট দেখেনি, তাই তারা অবাক দৃষ্টিতে কঞ্চগুলোর দিকে তাকিয়েছিল। তারা তাদের বাবা পলাশের পিছনে পিছনে হাঁটছিল। কিছুক্ষণ পর তারা দেখল তাদের মা বাবা তাদের সামনে নেই। একটু আগেই তো তারা ছিল। পলাশের অগোচরে তারা হারিয়ে গেল। পলাশ কতক্ষণ পর পিছে দেখে বুঝতে পারে তারা নেই। সে তাদের খুঁজল, কিন্তু এত ভিড়ের মধ্যে তাদের খুঁজে পেল না। পিন্টু ও পায়েল দেখতে পেল যে পাশে একটি নদী। সে নদীর ওপর অনেক লঞ্চ ও ট্রলার। তারা একটি ট্রলারে উঠল। সে ট্রলারটি চট্টগ্রামগামী। ট্রলারটি লঞ্চঘাট ছাড়ল। সকালে পিন্টু পায়েলকে ডেকে বলে, আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। তারা 2 জন ট্রলার থেকে নামছে। পিন্টু পায়েলকে বলল, আমাদের কাছে তো কোনো টিকিট নেই। পিন্টু সাঁতার জানত। পিন্টু পায়েলকে বলল, তুই ভিড়ের মধ্যে মিশে ওই দোকানটার কাছে যা, আমি আসতেছি। পায়েল ভিড়ের মধ্যে মিশে ট্রলার থেকে নেমে সেই দোকানটার কাছে চলে গেল। পিন্টু নদীতে লাফ দিয়ে সাঁতার কাটতে লাগল। সে নদীর পাড়ে উঠে গেল। সে সেই দোকানটারটির কাছে গেল। সে দেখল পায়েল সেখানে নেই।